আজকে আমি একসাথে 4টি জলপাইয়ের আচারের রেসিপি দেখাবো। আশা করতেছি প্রতিদিনের মতো আজকের রেসিপিগুলোও ভালো লাগবে নি, তো সাথেই থাকেন। আজ কয়দিন ধরেই গল্প শুনতেছি জলপাইয়ের আচারের মধ্যে নাকি এই আচারটাই সবচেয়ে সেরা। তাই ভাবলাম যে আমিও বানায় দেখি কতটা ভালো লাগে। আমি তো মেলা রকমের জলপাইয়ের আচার বানাইছি, এই রকমের আচার একদিনও বানাইনি। তো প্রথমবার বানালাম আজকে। তো খাওয়ার পরে কেমন লাগছে সেটি তোমার কাছে কব। যদি জানবে চাও তাহলে পুরো রেসিপিটা দেখো। এখন যেহেতু জলপাইয়ের সিজন, বাজারে কিন্তু মেলা রকমের জলপাই পাওয়া যাচ্ছে আর জলপাইয়ের দামটাও মেলা কমে গেছে। এখন ভরা সিজন জলপাইয়ের আচার যদি বানাবে চাও তাহলে এখনই কিনে নিয়ে এসে বানাও। তো এই আচারটা দেখছো তো কতটা সুন্দর আছে, একটাও ভাঙেও নাই গলেও নাই। তো কিভাবে বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই হেনে 1 কেজি জলপাই লিছি আর জলপাইটা দেখো কিরম হরি কাটি লিছি। আমি বটি দিয়ে কাটি লিছি, তোমরা চাইলে ছুরি দিয়েও কাটি লিবির পারো। ধুই ভালো করে পরিষ্কার করে পানি জড়ায় থুই দিছি। এখন প্রথমেই আচারের মশলাটা বানিয়ে নেব, মানে শুকনা মশলা যেটি আচারের বানানোর পরে ছিটাইয়া দেয় সেটি বানাবো। প্রথমে আমি এখানে 4টি শুকনি মরিচ লিয়েছি আর এই শুকনি মরিচটা একটু ভালো করে ভাজি নেব। যখন শুকনি মরিচটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-2.5 চামচের মতো, মানে 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হালকা আছে ভালো করে ভাজি নিচ্ছি যাতে মরিচের সাথে এই পাঁচফোড়নটা একবারে পারফেক্টলি ভাজা হয়ে যায়, সেজন্য কিন্তু একবারে হালকা আছে ভাজবে। এগুলি যদি জোরে ভাজবে, মানে জোরে চুলার হিটটা জোরে দিয়ে ভাজবে চাও তাহলে কিন্তু পুড়ে যায়, কালারটা নষ্ট হয়ে যাবে না। তো মশলাটা ভাজা হয়ে গেলে নাবায় রাখছি। যখন মানে ঠান্ডা হয়ে যায় তখন আমি ব্লেন্ডার হয়ে নেবো। আর এদিকে আমি 1/2 কাপ দিচ্ছি সর্ষের তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে একটা রসুন কুচি হয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2-3টি শুকনো মরিচ এরকম ছিঁড়ে ছোটো ছোটো হয়ে দিয়ে দিচ্ছি। তারপর এইগুলি যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে এখন দিয়ে দেওয়া লাগবে পাঁচফোড়ন। 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিছি। পাঁচফোড়ন দিয়ে একটু লাড়ি চাড়িয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে আমি হলুদ সরষে 1 চামচ আর কালো সরষে 1 চামচ দিয়ে ভালো করে বেটে নিছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় 2 কাপের মতো। তোমরা তোমার জলপাইয়ের মিষ্টি বুঝি, তার মানে এক জলপাই বেশি মিষ্টি থাকে, মানে বেশি টক থাকে আর একটা একটু কম টক থাকে, সেই বুঝে গুড়টা দিয়ে দিও। চাইলে কিন্তু পরেও দিয়ে দেওয়া যায় যদি কম মনে হলো। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এই গুড়ের সাথে পানিটা ভালো করে মিশিয়ে নেওয়া লাগবে। তোমরা চাইলে গুড়টা আগের থেকে জ্বালায় তারপর সেহেও দিবে পারো, কারণ গুড়ে অনেক সময় মেলা ময়লা থাকে। যখন বলক চলে আসে আমি হালকা লবণ দিয়ে দিলাম। তোমরা যদি চাও তাহলে বিট লবণও দিবে পারো, বিট লবণ দিলে আচারটার টেস্ট হয় বেশি ভালো। তো আমি আজকে সাধারণ লবণটাই দিয়ে দিছি। আর যখন ফুটি বলক চলে আসে তখন এর মধ্যে আমি জলপাইগুলি ঢেলে দিছি। আর এই জলপাইটা দেখো আমি কিরম করে কাটি লিছি। একটা জলপাই দেখো ওই যে বীজ বেরোয় গেছে 2 পাশে থেন, ওই জলপাইগুলি কিন্তু খুলে যায়। তোমরা কাটার সময় খেয়াল রাখো 2 পাশের থেন যেন খুলে না যায়। এখন আগের থেকে যে মশলা বানিয়ে রাখছিলাম সেই মশলাগুলি এর মধ্যে দিয়ে দিলাম, মানে ভাজা মশলা অর্ধেকটা এনে দিয়ে দিলাম আর অর্ধেকটা আমি পরে দেব। হালকা হাতে লাড়ি চাড়িলেও, কারণ জলপাইটা মেলা নরম থাকে, একটু নাড়াচাড়া পড়লেই কিন্তু ভেঙে যাবে না। তাই অল্প পরিমাণে হালকাভাবে লাড়ি চাড়ি দিও। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু লাড়ি চাড়ি দিবে। দেখো আমার জলপাইটাও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও মেলা ঘন হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এই অবস্থায় রেখে দিবে পারো, আবার চাইলে আর একটু জল কমাইয়াও লিবির পারো। আমি এখন আর যে শুকনি ভাজা মশলাটা ছিল সেটি উপর দিয়ে দিলাম। উপর দিয়ে দেওয়ার পরে এখন যেহেতু মেলা নরম হয়ে গেছে তাই লাড়ি চাড়ি দিচ্ছি না, কড়াইটা ধরে একটু জাহায়া দিচ্ছি। তো আমার ঝোলটা এরকম শুকায় তারপরে আমি এখন চুলাটা অফ করি, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আর একটু টানি নেবে নি। তো আমি একটু 2 কান ধরে কড়ার 2 কান ধরে একটু জাহায়া দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো ঝোলটা কিন্তু একবারেই টেনে লেছে, যেহেতু চিনির শিরা মানে গুড়ের শিরাটা ঘন ছিল। তো তোমার আমি একবারে সার্ভ করে দেখা দিচ্ছি যে আজকের এই জলপাইয়ের আচারটা কীরকম আছে। জলপাই থাকতে থাকতে কিন্তু তোমরাও একদিন এরম করে বানায়ও। আমি তো খালি গল্পই শুনছিলাম এতদিন, আজকে নিজে বানায় মনে হইলে যে আসলে এই আচারটা বেস্ট। মিষ্টি রসের টইটুম্বর এটা আচার, দেখলেই একটা তুলে খাবার মন চায়, এতটাই মজা। জলপাইয়ের মোরব্বা, কম বেশি জলপাইয়ের আচার তো সকলেই খান, এরম হয়ে একদিন জলপাইয়ের আচার বানায় দেখেন। বানানোর পরে মনে হচ্ছে যে জলপাইয়ের আচারটা কি জন্য এত কম হরে বানাইলাম। এরম হরে আচার বানায়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করতে পারবেন।
একবারে টিপ দিলেই রসে টইটুম্বুর একটা আচার, মনে হয় যে মিষ্টি। অল্প অল্প টক আর বেশি মিষ্টি জলপাইয়ের আচারটা খেতে কিন্তু সেই ভালো লাগে। তো কথা না বাড়ায় চলেন চলে যাই পরের রেসিপি। প্রথমে আমি জলপাই লিছি, এখানে 1 কেজি জলপাই আছে, কিন্তু আমি হাফ কেজি বানাইছি, কারণ ভাবছিলাম যে হয়তো ভালো লাগছিল, কিন্তু পরে বানায় দেখলাম যে যদি সবগুলি বানাইতাম তাহলে বেশি ভালো হইতি। আর এই যে কাঁটা চামচ দিয়ে এরকম হলে একটু ফুটো ফুটো হলে দেওয়া লাগবে। আর সব মোরব্বা বানানোর সময়ই কিন্তু এরকম এরই একটু ঝামেলার কাজ। মোরব্বা মানেই এরকম কাঁটা চামচ দিয়ে ফুটায় হলে দেওয়া লাগবে। সে আপনি পেঁপের মোরব্বা বানান, আর চাল কুমড়ার মোরব্বা বানান, আর আমের মোরব্বা বানান, যে মোরব্বাই বানান না কেন ফুটা করাটা মানে এরাই কিন্তু মেন। তো এরকমভাবে ফুটো হরে লিচ্ছি আমি, সবগুলি এরকমভাবে ফুটো হরে লাগবো। এই যে দেখেন এরকম সবগুলি ছিদ্র হরে লিছি। এখন এদিক পানির মধ্যে ভিজায় রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। তবে 2 ঘন্টা ভিজায় রাখছিলাম, 2 ঘন্টা পর চলে আসতেছি। আর 2 ঘন্টা পর পানিটা কিন্তু দেখো অনেক ঘোলা হয়ে গেছে, কারণ এর মধ্যে যত টক জল ছিল সব বাড়ায় গেছে, মানে টক পানি থাকে জলপাইয়ের মধ্যে, সেগুলি বাড়ায় গেছে। এখন এরকম করে চিপি চিপি আমি তুলে লিখছি। আর এটি কিন্তু একবার 5 থেকে 6 বার ভালো করে এরকম চিপি চিপি আমি পানি বদলায় মানে চিপি চিপি তুলে লিছি। তারপর চলে যাচ্ছে পরের প্রসেসে। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। তোমরা যদি সাঁওতালি গুড় দিয়েও বানাবে পারো, তো আমি আজকে কিন্তু চিনি দিয়েই বানাবো। আর 3টি দিয়ে দিচ্ছি এলাচ, 1 টুকরা দিচ্ছি দারচিনি। এখন খুন্তি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো হাফ কাপ পানি। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ জলপাই অল্পতেই সিদ্ধ হয়ে যায়, বেশি পানির প্রয়োজন হয় না। আর যেহেতু এরই মোরব্বা, চিনির শিরাটা ঘন হওয়াটা দরকার, বেশি পানি দিয়ে মেলাক্ষণ জ্বালানির কোনো দরকার নাই। হাফ কাপ পানি কিন্তু যথেষ্ট। তো এরকম যখন পুরা বলক চলে আসবে পানির, তখনই আমি জলপাইগুলি দিয়ে দিচ্ছি। জলপাইগুলি দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে দিচ্ছি। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ হলো তারা চাইলে একটু লবণ দিয়ে দিতে পারো। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। আর মাঝে মাঝে এই ঢাকনা তুলে এরকম নাড়ি চাড়ি দেওয়া লাগবে। আর লাড়াচাড়া হওয়ার সময় কিন্তু একবারে আস্তে আস্তে লাড়ি চাড়ি দিও, কারণ জলপাই কিন্তু একবারে নরম থাকে, বেশি লাড়লে চাড়লে কিন্তু একবারে গলে যাবে না। এখন যেহেতু শক্ত আছে, আমি এই অবস্থায় একটু লাড়ি দিলাম আর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আরও 5 থেকে 6 মিনিটের জন্য। তো আমি 5 মিনিট পরে আবার দেখো চলে আসলাম। এখন চিনির শিরাটা কিন্তু মেলা ঘন হয়ে গেছে, আর এরকম উপরে ফেনা ফেনা উঠতেছে। তো এই সময় বোঝা লাগবে চিনির শিরাটা কিন্তু মেলা ঘন হয়ে গেছে, আর জলপাই একবারে সিদ্ধ হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু জলপাই একবারে গলে যাবে না। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত চিনির শিরাটা শুকিয়ে যায়। এই যে চিনির শিরাটা শুকিয়ে গেছে, আর অল্প অল্প ক্যারামেলও তৈরি হয়ে গেছে। আর এই ক্যারামেলটা হওয়া কিন্তু একবারে জরুরি, যদি ক্যারামেলটা না হয় তাহলে কিন্তু মানে মুরব্বার কালারটা আসবে না। তো অল্প আছে, মানে মিডিয়াম আছে রাহি জলপাইয়ের ক্যারামেলটা বানায় লাগবে। আর যখন ক্যারামেল হবে নি, তখন আস্তে আস্তে এর কালারটাও পরিবর্তন হয়ে যাবে নি। আমরা কিন্তু সব আচারই বানাই খালি ঝাল ঝাল, এরকম মিষ্টি কোনো আচার বানায় দিলে যারা বাসায় যারা ছোটো চাউল পাল আছে তারা কিন্তু খুব ভালোভাবে খাবার পারে। ছোট ছোট চাউল পাল কিন্তু ঝাল জিনিস খাবার পারে না, এরকম মিষ্টি জিনিস বানায় দিলে ওরা খুব খুশি হয়। তো আমার জলপাইয়ের মোরব্বা কিন্তু একদম রেডি, দেখতে পারতেছেও, মানে চিনি শিরা একটুও নাই, সবগুলি জলপাইয়ের গায়ে গায়ে লাগিয়ে গেছে। তখন আমি চুলাটা অফ করে পরিবেশন করে নিচ্ছি। এই যে আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন একটু গরম গরম আছে, যখন একবারে ঠান্ডা হয়ে যাবে নি, তখন এই চিনি শিরাটা একবারে জলপাইয়ের গায়ে গায়ে লাগিয়ে যাবে নি, মানে শক্ত হয়ে যাবে নি, আর রসালো ভিতরে রসালো থাকবে নি। এখন বানাবো সকলের প্রিয় সবচেয়ে বেশি টেস্টের একটা আচারের রেসিপি। তো চলো কথা না বাড়ায় চলে যাই পরের রেসিপি। ছোটোবেলায় রাস্তা দিয়ে মাইক বাজাতে বাজাতে জলপাইওয়ালারা যাইতি বেচতি বেচতি, যখন মার কাছ থেকে কিনে যেতাম মা কতি কেউ তা ভালো পচা হরি বানাইছে, কোনোভাবেই রাস্তার তা কিনে খাবার দিতি না। তো এরম হরি জলপাই বাড়িতে কিনে আনি, কিন্তু ওই জলপাইওয়ালা মামারের মতো হরি বাড়িতে বানান যায়। তো সেটি সবচেয়ে সহজ পদ্ধতির শেয়ার করেছি। জলপাইওয়ালারা মামারা যেরকম হরি বানায় আমিও সেরকম হরি বানাইছি। আমি 1 কেজি জলপাই লিয়েছি আর দিয়ে দিছি পানি। পানিটা তোমরা কম বেশি দিবি পারো, এতে কোনো সমস্যা নেই, যাতে জলপাইটা সিদ্ধ হয় সেরম হরি পানি দিও। আর জলপাইয়ের মাঝে মাঝে যে ছুরি দিয়ে আমি এরকম হরি কাটি লিছি, তোমরা চাইলে বটি দিয়েও এরকম কাটি লিবি পারো। এরকম হরি কাটি লিলে মশলাগুলির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো এখন এর মধ্যে দিয়ে দিব স্যাকারিন। বাজারে যে কোনো মুদিখানার দোকানেই কিন্তু এই স্যাকারিন খুব সহজেই পাওয়া যায়। 5 টাকার কিনে নিয়ে আসলে আর তোমরা 2-3 কেজি জলপাইয়ের আচার বানাবে পারবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যদি জলপাইওয়ালা মামারের মতো একবারে সেম টু সেম মানে স্বাদ আনবির চাও জলপাই, তাহলে কিন্তু এই স্যাকারিন দিয়ে বানায়ও, কারণ ওরা অত টাকা দিয়ে এই চিনি কিনে ওরা জলপাই বানায় না।
তাহলে তো ওরা লস হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু লাড়ি চাড়িয়ে দেবো। এরকম 5-6 মিনিটের মধ্যেই কিন্তু আমার জলপাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে নি। এই যে ঢাকনাটা তুলে একটু নাড়ি চাড়িয়ে দিলাম, আবারও নাড়ি চাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। জলপাই সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, আর যেহেতু আমি স্যাকারিন আর লবণ দিয়ে দিয়েছি তার জন্য আরও বেশি সময় লাগবে না। এরই মধ্যে আমার জলপাইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে ফাটি ফাটি আসছে। তো এখন আমি নাবায়া নেব, নাবায়া পানিটা ঝরাই নেব। আর এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল, তেল প্রায় হাফ কাপের মতো দিছি। হেনে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না, বেশি তেল দিলে পরে জলপাইয়ের সাথে এই মশলাটা বেশি মেশে না। তো দিয়ে দিচ্ছি যে ব্লেন্ডার হয়ে রাখছিলাম সর্ষে আর রসুন, সেগুলির মধ্যে দিয়ে দিলাম। অল্প আছে মশলাটা ভালো করে কষায় নেওয়া লাগবে, না হলে আবার সর্ষে তিতি লাগবে না। আর এখানে দিয়ে দিচ্ছি হলদের গুঁড়ি আর মরচির গুঁড়ি। এখানে তোমরা হলদের গুঁড়ি আর মরচির গুঁড়ি তোমার পরিমাণ মতো দিয়ে দিও, জলপাই যতটুকু সেই বুঝে দিয়ে দিও। তো এগুলো দিয়ে ভালো করে কষায় নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প মানে 2-3 টেবিল চামচের মতো ভিনেগার। যেহেতু আমি কয়েকদিন সংরক্ষণ করব তাই ভিনেগার দিয়ে দিলাম। তোমরা যদি 2-3 দিনের মধ্যে খাওয়া শেষ করে ফেলবে পারো তাহলে ভিনেগার দেওয়ার দরকার নেই, পানি দিয়ে দিও। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু সিদ্ধ হওয়ার সময় আমরা লবণ দিয়েছিলাম তাই এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিছি। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আগের থেকে যে জলপাইগুলি সিদ্ধ করে পানি জড়ায় রাখছিলাম সেই জলপাইগুলি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই জলপাইটা ভালো করে এই মশলার সাথে কষায় নেওয়া লাগবে। এখানে কিন্তু আর কিছু দেওয়া লাগবে না, পানি টানি মানে খালি শেষে মশলাটা মেশানোর শেষে যে মশলাটা গুঁড়ি করে রাখলাম ভাজি, সেই মশলাটা দিয়ে দিলেই হয়ে গেল। আর এখানে যদি বেশি তেল ব্যবহার করতে তাহলে কিন্তু ওই তেলের সাথে মশলা মিশে থাকতে আর জলপাইয়ের গায়ে গায়ে লাগতে না। তো এখানে কম তেল দিয়ে দিছি, তার জন্য জলপাইটা যেরকম রয়েছে। আর দেখতেই তো পারতেছি একবারে জলপাই আলাম আমারের মতোই কিন্তু টেস্ট হয়েছে। তোমার কাছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, তাহলে এরকম সহজ সহজ রেসিপি যখনই আপলোড করবো নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায় যাবে নি। আসলে জলপাই আলাম আমারা তো দিনের আচার বেশি বেশি দিনে শেষ করে দেয়, তাই ওরা ভিনেগার টিনেগার দেয় না, একটু বেশি করে পানি দিয়ে ঝোলটা একটু পাতলা পাতলা রাখে। কিন্তু আমি যেহেতু সংরক্ষণ করব তাই পানি দিইনি, ভিনেগার যতটুকু দিছি ততটুকুই। আর এর মধ্যে আগে থেকে যে মশলাটা ভাজি রাখছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম। আর আমার আচারটা কিন্তু একটু শুকনা শুকনো হয়েছে, কারণ আমি ইচ্ছা করেই শুকনো রাখছি যেহেতু সংরক্ষণ করব। তো এখন আমি আপনারা আরও একটা আচারের রেসিপি দেখা দেব। আশা করছি সব আচারের মধ্যে এই আচারগুলিও আপনার বেশি ভালো লাগবে নি। বছরের এই সময় বাজারে মেলা জলপাই ওঠে, আবার কয়দিন পরে ফুরিয়েও যায়। সারা বছর জলপাই খাবার চাইলে আপনারাও আমার মতো এরম হরি জলপাইয়ের আচার বানায় থুয়ে দিন। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর ভালো থাকবি। খালি কাঁচের বয়ামে বড়ি নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এখানে প্রায় 1.5 কেজির মতো জলপাই আছে। এই জলপাইটাকে আমি আগে একটু সিদ্ধ করে নেব। আর তোমরা চাইলে কিন্তু এখানে লবণ বা হলুদ দিয়ে দিতে পারো, তো আমি শুধু শুধু সিদ্ধ করে নিচ্ছি। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। জলপাইও কিন্তু একবারে সিদ্ধ হয়ে ফেটে ফেটে গেছে, তোমরা কিন্তু দেখতেই চাও। আর জলপাই সিদ্ধ করার আগে আমি একটু ছুরি দিয়ে ফেরি ফেরি লিয়েছিলাম, তোমরা চাইলে এমনিও দেবে পারো, যেহেতু আমরা হাত দিয়ে পরে ম্যাশ করে নেবো না। এই যে হাত দিয়ে ম্যাশ করে লিয়েছি, আর বিসি প্রায় অর্ধেকের বেশি বিসি আমি ফেলা দিছি, কারণ জলপাই আচারের মধ্যে বিসি থাকলে আমার ভালো লাগে না, রাখছি অল্প। এখন চলে যাচ্ছি পরের প্রসেসে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা বাটি রাখলাম সেই সম্পূর্ণ মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর মশলার কোটিটা ধুয়ে একটু ভিনেগার দিয়ে ধুয়ে সেটুকু দিয়ে দিলাম। আমি পানি এনে দেবো না, কারণ আমি 1 বছরের জন্য সংরক্ষণ করবো, তাই যত কম পানি ব্যবহার করা যায় ততই ভালো। এখন এনে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। এগুলি আপনারা আপনার পরিমাণ মতো দিলেন। এখন দিয়ে দিচ্ছি জলপাই, আগে থেকে যে জলপাইটা ম্যাশ করে রাখছিলাম সেই জলপাইটা এখানে দিয়ে দিলাম। আর তোমার কাছে যদি বিট লবণটা না থাকে তোমরা কিন্তু এমনি সাধারণ লবণও দিয়ে দিতে পারো। আমি এখানে প্রায় 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছিলাম। সেই চিনি দেওয়ার ক্লিপটা আমার স্কিপ হয়ে গেছে, তার জন্য সরি। আপনারা আপনার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিন। চিনি দেওয়ার পরে একটু পানি কাটবিনি, তাতে কোনো সমস্যা নাই। পরে জ্বালাতে জ্বালাতে পানি শুকিয়ে যে এরকম কনসিস্টেন্সি চলে আসবেনি। এরকম চলে আসলেই এই যে কালারটাও আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়। কিন্তু তোমরা যদি আরও কালো হরবের চাও বা আরও ঘন হরবের চাও তাহলে কিন্তু আর একটু করার পর রাখি লাড়ে ছেড়ে দিবির পারো। এখন প্রথমে যে মশলাটা আমি ভাজি গুঁড়ি করে রাখছিলাম সেটিও দিয়ে দিলাম এর মধ্যে। আর এর সাথে সাথে আমার আচারটা কিন্তু একদম রেডি। আমি আর কালো হরবো না, তোমরা চাইলে এর সাথে নরমও রাখতে পারো, আবার এর সাথে শুকনাও রাখতে পারো। আমি যেহেতু সারা বছর সংরক্ষণ করবো, আর এই আচারটা ডাল ভাত কিংবা খিচুড়ির সাথে খেতে বেশি ভালো লাগে।
আমি প্রথমে ভাজা মশলাটা অর্ধেক দিয়ে দিয়েছিলাম, পরে আরও অর্ধেক দিয়ে দিলাম, দিয়ে একটু লাড়ি চাড়িয়ে চুলাটা অফ করে দেবো। শেষে ভাজা মশলাটা দিলে আচারের যেটা সেন্ট হয় সেই সুন্দর লাগে। তো এইভাবে ভাজি লেছি, আর দেখতেছো এর চেয়ে বেশি ঘন হরবলো আমি, তোমরা চাইলে এর চেয়ে বেশি কালো হরে নেবে পারো। তো আমি এরকমই রেখে দিচ্ছি, চুলাটা এ পর্যায়ে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে কড়াইতে একটু এরকমভাবে নাড়ি চাড়িয়ে লেছি, তাহলে এই যে নিচে একটু লাগা লাগা ভাব আছে ওটি উঠে যাবে না। তো এখন আমি সার্ভ করে দিছি। এই যে দেখো আমার আচারটা একটু শুকনো শুকনো করছি আমি, তোমরা চাইলে কিন্তু একটু নরমও রাখতে পারো। যেহেতু আমি এই আচারটা বাইরের দেশে পাঠাবো সেই জন্য আমি একটু শক্ত করে রাখছি, যাতে আচারটা নষ্ট না হয়। তো এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 চা চামচ, 2টা দারচিনি আর একটা রসুন কুচি। সরিষার তেল দিয়ে দিছি প্রায় 1 কাপের মতো। এখন এই তেলটা একটু ফুটাইলিয়ে, যে এরকম হলে ফুটাইলেন, রসুনটা যখন লাল লাল হয়ে যাবে তখন বুঝবেন যে হয়ে গেছে। তো এরপর যে চুলাটা অফ করে দিছি, আর এই হালকা গরম তেল আমি এই আচারের মধ্যে ঢেলে দিচ্ছি। এরকম হলে আচারটা যদি বানাও তাহলে কিন্তু সারা বছর সংরক্ষণ হলে পরে একটু ফাঙ্গাস পড়বি না। নর্মাল ফ্রিজে কাঁচের জারে ভরে রেখে দিলে পরে সারা বছরই খাওয়া যায়, একদমই নষ্ট হয় না। যারা কোন যে আচার থাকে না নষ্ট হয়ে যায়, তারা এরকম হলে আমার মতো বানায় দেখেন। আজকের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিন।